হ্যালো ফ্রেন্ডস, আজ চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে, যেটা হচ্ছে দিওয়ালির ব্লগ। হ্যাঁ, কালকে দিওয়ালি ছিল। তো দিওয়ালিতে আমি কোথায় ঘুরতে গেলাম, কী কী করলাম সবই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটা হচ্ছে আমার বাড়ির সামনে আশুতোষ ক্লাবের প্যান্ডেল। খুব সুন্দর হয়েছে, ছোটোর মধ্যে, সিম্পলের মধ্যে। এবার আমি বেরোবো দেখে দেখো এই চুড়িদারটা, বেনারসি চুড়িদারটা বের করে নিলাম, যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই ফুল হাতা চুড়িদারটাই পরলাম। এবার তোমাদেরকে আমার বাড়ির টুনি লাইটগুলো দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। আর টিনের ঘরে না টুনি লাইট টাইট লাগালে পরে আরও যেন সুন্দর লাগে, টিনের ঘরের চেহারাটা যেন আরও বদলে যায়। খুব সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল, অন্ধকারে আরও সুন্দর। আমি আবার একটু হার্ট শেপ দেখিয়ে নিলাম। তারপরে এই দেখো আমার মেকআপের টেবিলের কি অবস্থা, ড্রয়ারগুলোর, মানে আমি সত্যি কথা বলতে গুছানোর একদম সময় পাই না। দেখতেই পাচ্ছ ওপরটাও, কিন্তু একদিন অবশ্যই গোছাতে হবে, নাহলে এরকমভাবে তো আর চলে না। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। জয়দীপ বারবার ফোন করছিল, স্কুটি নিয়ে দাঁড়িয়েছিল। বেরিয়ে গেলাম। দেখো বাইরের থেকে আমার বাড়ির লুকটা দেখতেই পাচ্ছ, এখানে কি সুন্দর লাগছে, খুব পছন্দ হয়েছে আমার। তারপরে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার দেখো এটা আমাদের বাড়ির রাস্তা, ওই দেখো আমাদের প্যান্ডেলটা কিন্তু ছোটোর মধ্যে যেরকম দিনেও ভালো লাগছিল, সেরকম লাইটিং দেওয়াতেও ভালো লাগছিল। আমরা প্রথমেই চলে আসলাম দিশারিতে, বীরপাড়া। সেখানে প্যান্ডেলটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে ঠাকুরের এই জায়গাটা তো ভীষণ পছন্দ হয়েছে। আমি অনেক ছবিও তুলেছিলাম এখানে। আর এবার আমিও একটু ভিডিও করে নিলাম। তোমরা জানিও আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে, আর আমাকে দেখতে কেমন লাগছে। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম আলিপুরের সব থেকে বড় এবার কালী পুজো হয়েছে, যেটা ডিআরএমের, সেটা করেছে হচ্ছে অযোধ্যা মন্দির। সেখানেই আমরা গেলাম। এই যে জয়দীপ মশাই যাচ্ছেন হেঁটে। আমি বলছিলাম যে একটু আমার ব্লগে একটু হাই বলে দাও, নতুন নতুন যেহেতু ব্লগ করছি অতটা তো বুঝি না, তবুও বলছি যে একটু হাই করে দাও। ওটা প্রথমে করবেই না, তারপরে অনেক কষ্টে এই যে হাই করলো। তারপরে দেখতে পাচ্ছ তোমরা অযোধ্যা মন্দিরটা কতটা সুন্দর করেছে। আমার বাইরের থেকেও ভেতরের যে সূক্ষ্ম কাজ, সেই সূক্ষ্ম কাজগুলো আমার বেশি ভালো লেগেছে অযোধ্যা মন্দিরে। তোমরা দেখতেই পারছো, মানে মনে হচ্ছিল সত্যি যেন মন্দিরে চলে এসেছি। প্যান্ডেল একদমই মনে হচ্ছিল না। আর ভেতরে ঘন্টা দিয়েছিল ঠাকুরের, তা সেই ঠাকুর প্রণাম করার সময় 2-3 জন ঘন্টা বাজাচ্ছিল, মনে হচ্ছিল সত্যি যেন মন্দিরে দাঁড়িয়ে আছি। তারপর এখানেও আমি একটু ভিডিও করে নিলাম। এত সুন্দর একটা জায়গা, মানে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তারপর ওখান থেকে গেলাম জংশনের এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই, তবে এটাও ভালো করেছিল তারাপীঠ মহাশ্মশান, চেষ্টা করেছে ভালো করার, ভালো লেগেছে। তারপর দেখতেই পারছো আমরা সেখান থেকে চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। আর দেখো ওর কি হাসি, কি জানি কিছু একটা আমি বলেছিলাম হয়তো, যার জন্য এতটা হাসি। তারপরে আমি বাড়ি ফিরে আসলাম অ্যামিনার থেকে মার জন্য বিরিয়ানি নিয়ে। আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। বাই বাই। কেন ফিরায়ে দিলে, আমি বড় রোষে মরি তিলে তিলে।